সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ফরগিভনেস নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে আমরা কেন মানুষকে মাফ করে দেব, কেন আমরা মানুষের ভুল ত্রুটি ও ভুল ত্রুটিকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমার আজকের আলোচ্য বিষয় আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আম, দেখুন, মাফ করার পিছনে একটা যৌক্তিক কারণ থাকতে হবে। যৌক্তিক কারণ হচ্ছে মানুষ আমাদের সামনে যে ভুল ত্রুটি করে থাকে অথবা আমাদের কাছে যে ভুল ত্রুটি করে থাকে, এই ভুল ত্রুটিগুলো কাইন্ড অফ অনিচ্ছাকৃত। এখন আপনারা বলবেন না এটি সত্য না, মানুষ ইচ্ছাকৃতভাবেই ভুল করে থাকে। অনিচ্ছাকৃতভাবে আমি কেন বললাম তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। বেশিরভাগ মানুষ জানে না সে যে অন্যায় আচরণটি আপনার প্রতি করেছে সেটি আসলেই কি অন্যায়। সে মনে করছে এটি অন্যায় না, কারণ এই অন্যায় কাজটি সে অন্যায় মনে করে না বলেই আপনার সাথে অন্যায় আচরণ সে করে থাকে। এখন আপনার প্রতি সে অন্যায় আচরণ করার পিছনে আরেকটি বিষয় এইখানে কাজ করে থাকে। সেটি হলো যে ব্যক্তিটি আপনার সাথে অন্যায় আচরণ করছে অথবা ভুল আচরণ করছে, সে সে আসলে সত্য থেকে বঞ্চিত। সে যেমন ধরুন, সে জানে না জাস্টিস, ন্যায় বিচার, ন্যায়, সেলফ ডিসিপ্লিন, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ, ট্রুথফুলনেস, পলাইটনেস, এইসব জিনিসগুলো কি। এই সমস্ত জিনিস সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, নলেজ নাই। আর এই সমস্ত জিনিস এই সমস্ত গুণাবলী থেকে সে বঞ্চিত। এই বঞ্চিত থাকার কারণে কিংবা এইগুলোর ব্যাপারে ইগনোরেন্ট বা অজ্ঞ থাকার কারণে সে ভুল আচরণ করে থাকে, অন্যায় ব্যবহার করে থাকে। তো সে জানে না বলে এই কাজটি করে থাকে। তো যে ব্যক্তিটি এমন কাজ করছে, এমন অন্যায় কাজ করছে, এমন খারাপ খারাপ ব্যবহার করছে যেটির ব্যাপারে তার কোনো ধারণাই নেই, তার প্রতি রাগ করে কি কোনো লাভ? তখন তাকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে মহত্বের লক্ষণ। আচ্ছা, গেল এইটা। আরেকটি বিষয়, আমি একটি উদাহরণ দেই। একটা ঐতিহাসিক উদাহরণ দেব আপনাদের, উদাহরণ আপনাদেরকে দেব। সেটি হলো যে জিসাস ক্রাইস্টকে যখন শুলে চড়ানো হয়, শুলে চড়ানোর আগ মুহূর্ত পর্যন্ত তাকে মারধর করা হয়, তাকে মারধর করা হয়, তাকে ফ্লগিং করা হয়েছিল। এরপরে তার মুখে থুতু ছিটিয়ে দেওয়া হয়। বিভিন্ন ধরনের অপমানসুলভ বা অপমানসূচক বাক্য তার দিকে তীর ধনুকের মতো ছুড়ে দেওয়া হয়। ঠিক আছে? তো জিসাস ক্রাইস্টকে যখন শুলে চড়ানো হয়েছিল, এই মুহূর্তে তিনি কি বলেছিলেন? ফাদার ফরগিভ দেম, দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং। হে পিতা বা হে ঈশ্বর, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তারা জানে না তারা কি করছে। খুব, মানে এই 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 কথাটির মিনিং খুবই খুবই গভীর, খুবই ডিপ। মানে তারা জানে না যে তারা কি করছে। তো এই জানে না বলেই তারা এই ধরনের বা এহেন এহেন একটা বড় অন্যায় কাজ করতেছে। তুমি পিতা, তাদেরকে মাফ করে দাও। এখন কথা হলো, কাউকে মাফ করে দেওয়ার মতো সেই ধরনের বড় মনের দরকার পড়ে। আর কাউকে যখন কারো অপরাধ মাফ, কাউকে যখন তাদের ভুল ভুল বা ভুল ত্রুটি বা অন্য কোনো, মানে ভুল আচরণকে মাফ করে দেওয়ার সময় আসে, তখন বুঝতে হবে যে কেন তাদেরকে মাফ করে দিতে হচ্ছে। কারণ তারা যে কাজগুলো করতেছে, এই কাজগুলো তারা না জানার কারণেই করছে। ঠিক আছে, গেল এইটা। আর আরেকটি কারণে ফরগিভ করে দিতে হবে, সেটি হলো যে নিজের মানসিক সুস্থতা রক্ষা করার জন্য কাউকে ফরগিভ ফরগিভ করা উচিত। আপনি যদি কাউকে ফরগিভ না করতে পারেন, তাহলে আপনি যখনই তাকে দেখবেন তখনই
আপনার মনের ক্ষতটা আবার 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 মানে ইয়ে হবে, ওই আবার এটা জেগে উঠবে। ঠিক আছে? এখন একজন মানুষকে যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে এই মানুষটি যে কাজটি আপনার সাথে করেছে, আপনি সেই কাজের জন্য তাকে যতবার দেখবেন, ততবার আর বেশি ততবার আপনি আহত হবেন না। ঠিক আছে? আর আপনি যদি তার বিরুদ্ধে আপনার গ্রাজ, মনের ক্ষোভ, প্রতিশোধ স্পৃহা রেখে দেন, তাহলে আপনি যতবার তাকে দেখবেন ততবার অশান্তির আগুনে জ্বলবেন। আপনার মনের ক্ষত সারবে না। সুতরাং মনের ক্ষত সারানোর অন্যতম একটা উপায় হলো ফরগিভনেস। আর ফরগিভনেসের আরেকটি কথা বলি আমি। কিভাবে করবেন? যে আপনার প্রতি অন্যায় আচরণ করেছে, আপনি তার মতো হবেন না। অর্থাৎ তার মতো না হয়েই তার প্রতি আপনি প্রতিশোধ নেবেন। যে আপনার সাথে রুড ব্যবহার করেছে, তার উপর সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়ার কাজটি হলো তার মতো আপনি তার মতো আপনি হবেন না। যে মানুষটি আপনার প্রতি অন্যায় আচরণ করেছে, আপনি যদি অনুরূপ আচরণ তার প্রতি না করে থাকেন, তাহলে এটি হচ্ছে বড় রিভেঞ্জ বা প্রতিশোধ। আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।